আসসালামু আলাইকুম। তাওহিদ ম্যাথ স্কুল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব সেট প্রকাশ করার পদ্ধতি নিয়ে। আমরা জানি সেটকে দুভাবে প্রকাশ করা যায়। তার মধ্যে প্রথম প্রকার হচ্ছে তালিকা পদ্ধতি অথবা রস্টার মেথড অথবা টেবিলার মেথড। এই পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে প্রত্যেকটি উপাদানকে আলাদা করার জন্য কমা চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ এই পদ্ধতিতে সেটকে দেখেই আমরা বলতে পারবো যে সেটে কি কি উপাদান আছে। যেমন কিছু এক্সাম্পল লক্ষ্য করো। এ একটি সেট, এই সেটটিকে দেখে আমরা বলতে পারি যে এই সেটে দুটি উপাদান রয়েছে আর সেই দুটি উপাদান হচ্ছে এ এবং বি। বি অপর একটি সেট, সেই সেটে চারটি উপাদান রয়েছে, সেই চারটি উপাদান হচ্ছে 1, 3, 5, 7। পি আরো একটি সেট, যে সেটে একটি মাত্র উপাদান রয়েছে, এবং সি অপর একটি সেট, যে সেটে তিনটি উপাদান রয়েছে। এই তিনটি উপাদান হচ্ছে তাহসিন, রাইফা, তাহিয়া। তার মানে আমরা এই সেটটিকে দেখে বলতে পারি যে এই সেটটি তিনজন ব্যক্তিকে নিয়ে গঠিত সেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পদ্ধতিতে যদি একটি উপাদান থাকে তাহলে সেই একটি উপাদানকে আমরা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করে প্রকাশ করে থাকি। যদি একাধিক উপাদান থাকে তবে আমরা প্রত্যেকটি উপাদানকে আলাদা করার জন্য কমা চিহ্ন ব্যবহার করে থাকি। সেট প্রকাশের দ্বিতীয় পদ্ধতি দেখার আগে আমরা দেখে নিই যে চলক কাকে বলে। এমন একটি প্রতীককে চলক বলা হয় যে প্রতীক কোনো একটি সেটের প্রত্যেকটি উপাদানকে প্রতিনিধিত্ব করে। অর্থাৎ যে সেটের প্রত্যেকটি উপাদান একটি প্রতীকের মাধ্যমে প্রকাশ করা যায় তবে ওই প্রতীককে ওই সেটের চলক বলা হয়। যেমন লক্ষ্য করো, পি একটি সেট। এই সেটে কয়টি উপাদান রয়েছে? আমরা দেখতে পাচ্ছি যে এই পি সেটে তিনটি উপাদান রয়েছে আর উপাদানগুলো হচ্ছে 1, 2, 3। তাহলে x যদি একটি প্রতীক হয়, যে প্রতীকের মাধ্যমে এই সেটের প্রত্যেকটি উপাদানকে প্রকাশ করা যায়, অর্থাৎ x চলকটি এই সেটের প্রত্যেকটি উপাদানকে প্রতিনিধিত্ব করে, তবে এই x কে এই সেটের চলক বলা হয়। তাহলে আমরা লিখতে পারি x belongs to p, অর্থাৎ x p এর একটি উপাদান, যেখানে x দ্বারা আমরা বুঝতে পারবো যে x হচ্ছে 1 অথবা 2 অথবা 3। এবার দেখে নেই সেট প্রকাশের দ্বিতীয় পদ্ধতিটি কি। সেট প্রকাশের দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড অথবা রোল মেথড। এই পদ্ধতিটি মূলত বুদ্ধি খাটিয়ে লেখার পদ্ধতি। তাহলে আমরা সেট গঠন পদ্ধতিটি কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? সেট গঠন পদ্ধতিকে এভাবে সংজ্ঞায়িত করা যায়, যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদানগুলো নির্ধারণ করার জন্য উপাদানগুলো সম্পর্কে সাধারণ ধর্ম উল্লেখ করা হয়। অর্থাৎ উপাদানগুলো সম্পর্কে এক বা একাধিক শর্ত উল্লেখ থাকে। অন্যভাবে বলা যায়, যে পদ্ধতিতে সেটটিকে চলকের মাধ্যমে সেটের উপাদানগুলো সম্পর্কে এক বা একাধিক শর্ত লিখে প্রকাশ করা হয় সে পদ্ধতিকে সেট গঠন পদ্ধতি বলা হয়। যেমন লক্ষ্য করো, এ একটি সেট। এই সেটটি কিভাবে প্রকাশ করা আছে? আমরা দেখতে পাচ্ছি যে এই সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আছে এবং এই সেটের উপাদানগুলো হচ্ছে 2, 4, 6, 8, অর্থাৎ এই সেটটি স্বাভাবিক জোড় সংখ্যার সেট। তাহলে এই সেটটি সেট গঠন পদ্ধতিতে আমরা কিভাবে লিখব? আমরা সেট গঠন পদ্ধতিতে লেখার জন্য এই সংখ্যাগুলোর সাধারণ যে শর্তটি, সেই শর্তটি উল্লেখ করব। এই সংখ্যাগুলোর সাধারণ শর্ত কি? এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক জোড় সংখ্যা এবং এই শর্ত সাপেক্ষে চলকের মাধ্যমে আমরা লিখব। অর্থাৎ আমরা লিখব a equal x such that x স্বাভাবিক জোড় সংখ্যা। লক্ষ্য করো, এই প্রতীকটিকে বলা হয় such that বা যেন। তার মানে আমরা কিভাবে পড়ব? x যেন x স্বাভাবিক জোড় সংখ্যা, অর্থাৎ এই সেটটি দ্বারা স্বাভাবিক জোড় সংখ্যার সেট নির্দেশ করছে। আরো একটি এক্সাম্পল লক্ষ্য করো, b equal x such that x নবম শ্রেণীর সকল বই। এই সেটটি দ্বারা আমরা কি বুঝতে পারছি? আমরা দেখতে পাচ্ছি যে সেটটির উপাদানগুলো সম্পর্কে একটি সাধারণ শর্ত উল্লেখ রয়েছে আর সেটি হচ্ছে নবম শ্রেণীর সকল বই। তার মানে এই সেটের উপাদান হচ্ছে নবম শ্রেণীর যতগুলো বই আছে সবগুলো। লক্ষ্য করে দেখো, এই বি সেটের প্রত্যেকটি উপাদানকে প্রতিনিধিত্ব করছে কোন প্রতীকটি? x প্রতীকটি। তার মানে x প্রতীকটি দ্বারা বোঝা যাচ্ছে যে x প্রতীকটি হচ্ছে নবম শ্রেণীর সকল বই। সুতরাং এই ক্ষেত্রে x প্রতীককে বি সেটের চলক বলা হবে।
এই আলোচনার সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি যে সেটকে দুভাবে প্রকাশ করা যায়, তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি।